মাটির চুলায় মাটিতে বসেই নিজ হাতে বাটা মশলা দিয়ে রান্না করতে প্রস্তুত হচ্ছেন আমার এই চাকমা পিসি। রাঙামাটির এলিন চাকমাকে সাথে নিয়ে রাঙামাটি ও খাগড়াছড়ি ভ্রমণ করছি 3 দিন ধরে, যার প্রথম পর্ব আপনাদের আগেই দেখিয়েছি। পাহাড়ে প্রচুর পরিমাণে দেশি মুরগি পাওয়া যায়। আজ বিকালে পাহাড়ি বাচ্চাদের কিছু শীতের পোশাক দিতে গিয়ে দেখলাম একজন বিশাল এক দেশি মোরগ বিক্রি করবেন। লোভ সামলাতে না পেরে সেই মোরগ নিয়ে চলে এলাম বাসায়। আর সেই মোরগ রান্না করার সময় ভাইপো ভাইজিদের সাথে খুনসুটিতে মেতে উঠেছেন পিসি। সোলার পরে আবার পোড়াইতেছেন কে? হ্যাঁ, পোড়াইলে একটু স্বাদ বেশি হয় আর কি। স্বাদ বেশি হবে, কালারটা সুন্দর। তুই ফুর ফুর বালি লেগে যাইতেছে, কালি বালি সব লেগে যাইতেছে। ইউরি বিয়ে ফুরি ভরাই গিনি খালা বাংলা খাওয়ানো দুলিবে তাই বাংলা সাবান দিয়ে ডলবে। আচ্ছা 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 আচ্ছা, পোড়ানোর পরে বাংলা সাবান দিয়ে ডলবেন, ঠিক আছে? পিসি যেটা বলছে। আমি বাংলা সাবান, আমি ইংলিশ সাবান হয়ে গেছি। আমি একটা ইয়া খাই, আমি একটা খাই দিদি। বিদেশি বস্তু খাবে? বহুত মজা, কিন্তু প্রচুর গরম। সিমের বেশি দিয়ে এগুলো আলাদা করে রান্না করি নাই, দিতে বলছি যে সিমের বেশি দিলে স্বাদ হয় আর কি। আচ্ছা, এটা এটা কি দিলেন? মরিচ সালাদে মরিচ, হ্যাঁ কাঁচা মরিচ। আচ্ছা, আমরা যে রাতা মোরগ কিনে নিয়ে এসেছিলাম সেটা আমি গরম গরম খাইতে পারি না, তার জন্য এরকম। তাহলে এখন রাখেন, সকালে খাইন। ওমা, সকালে খাইলে আমি রাত্রে রাত্রে খিদে লাগবে না? দীঘিনালা থেকে 40 কিলোমিটার দূরে লঙ্গদু, সেখানেই এলিনদের বাড়ি। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে খুব সকালে আমাদের গন্তব্য ছিল সাজেকের পাশে একজন রোগীর বাড়ি, যাকে আমি আমার সাধ্যমতো সামান্য কিছু সাহায্য করতে চেয়েছিলাম। তবে সাজেকের রাস্তা ধরে যেতে গেলে সেনাবাহিনীর স্কোয়াড মেনে যেতে হবে। ওনাদের সাথে যেতে যেতে মধ্যপথে আমি ওনাদের কাছ থেকে রিকোয়েস্ট করে বিদায় নিয়েছিলাম। পরে ওই রোগীর বাড়ি গিয়ে দেখি ওনার আর সাহায্যের প্রয়োজন নাই। তাই দ্রুত সেখানে কাজ মিটে গেলে ছুটে গিয়েছিলাম বাংলাদেশের অন্যতম বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন সাজেক দেখতে। মানুষের মনে মুগ্ধতা ছড়াতে সাজেকের জোর বাংলাদেশে খুব কমই মিলবে। তবে আমার ভিডিওর বিষয়বস্তু কখনো ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, বরং আমি পাহাড়ের ঐতিহ্য, সংস্কৃতি, আলোচিত খাবার, খাদ্যাভ্যাস ও তাদের জীবনযাত্রা দেখাতে ভালোবাসি। আমি আজকে 4 দিন ধরে খাগড়াছড়ি আছি, আর সাজেকে হচ্ছে সব থেকে বেশি শীত আর প্রচুর কুয়াশা, এবং সেই সাথে হচ্ছে প্রচুর পরিমাণে মেঘও, আকাশে একবারে সূর্যের দেখা নেই।
সাজেকের রাস্তার দুপাশ দিয়েই ব্যাম্বু চিকেন, ব্যাম্বু ফিশ, বিন্নি চাউলের ভাত, লাল মরিচের ভর্তা সহ অনেক ধরনের খাবার বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে। তবে অনেকখানি মজার বিষয় হলো এসব জায়গায় দেখলাম অনেক বাঙালিরাই এসব খাবার তৈরি করছে। এরই মাঝে আমরা এখানে এসেছি জানতে পেরে একটা চাকমা পরিবার আমাদেরকে দাওয়াত করলো। চলুন খেয়ে আসি। আজকে এখন পর্যন্ত এই সর্বপ্রথম সূর্যের আলো উঠলো। টাইম কয়টা এখন? 2:20। গতকালকে একটুখানি সূর্য ছিল, আর আজকে 2:20-এর সময় আর কি সূর্যের আলো ওই যে দেখলাম আর কি। এই বাজারের নাম কি? উজো বাজার। আমরা আছি উজো বাজার। সারাদিন এখনো ভাত খাই নাই পাহাড়ে ঘুরতে ঘুরতে, তো এখানে হচ্ছে ভাত খাওয়ার একটা ইচ্ছা আছে। দেখা যাক হয় কিনা নাকি। হ্যাঁ, কে আসতেছে? পিসির বাড়িতে যাবো আর কি। কোন পিসি? আমাদের গ্রাম থেকে আর কি, লঙ্গুদু সোনাই গ্রামে হ্যাঁ, ওদের বাড়ি ছিল। আচ্ছা। ওর এখানে বিয়ে হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। তো পিসির বাসায় যাব, দেখি ওখানে ভাত টাত দেয় কিনা। না দিলে তো আমরা আবার অন্য হোটেলে টোটেলে খাবো, তাই না? দেখা যাক। দেবে কতক্ষণ হাঁটতে হবে দাদা? এটাই? তাহলে তো গাড়িও আসতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গাড়ি আসতে পারতো, তো সমস্যা নেই। বাসা বাড়ি এখনো তুলতে পারিনি আমি, নতুন বাড়ি তুলবেন এই বাড়ি তো সুন্দর। এমনি আপনি ঠিক কি করেন দাদা? আমি স্কুলে আছি, যে স্কুলে প্রাইমারি স্কুলে। তো ভালো তো। এগুলা কি? ও আচ্ছা, টক ফল। itu pun sih bang, apa hari? এটা আপনার ফুফার বাসা? হ্যাঁ। কাটা লইছে? হয় নাই এখনো। সবার বাড়িতে যে আকাশ আছে। আমরা সেই আমরা ছোট ছিলাম তখন বিয়ে হয়ে গেছে। অনেক বছর পরে দেখা, গতবারে ইয়াতে মারিশায় দেখা হয়েছে যে একটু পরে। এটা কি রান্না করতেছে? এটা কি মশলা? থাক 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 থাক, সমস্যা নেই, সমস্যা নেই। এটা কি চালতা নাকি? জি চালতা আর ওটা একসাথে হবে? হ্যাঁ, রান্না করতে হবে না এমনিতে? না, মরিচ দিয়ে। সিমের বিচি কি সিদ্ধ করে ডালের মতো করে রান্না করা এটা? আচ্ছা আচ্ছা। দাদাকে একটু নেই। এটা খেয়ে তো আপনি বেহুশ হয়ে গেছেন, তারপরে আবার খাচ্ছেন? না, ওইটা হচ্ছে লাইভে খাইছি যে মানুষকে দেখে তার জন্য সমস্যা হয়েছে। কই, কেউ তো দেখে নাই। এখন সমস্যা হচ্ছে এটা না? তো লাইভ করতেছি না, এটা খাওয়ার পরে তো দেখবেন। এটা মাছ। আচ্ছা, ডালটা বেশি মজা হবে মনে হয়। এটা ডিম ভাজি। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে কাঁঠালের মুচি ভর্তা, আর এখানে চালটা আছে কাঁচা। হ্যাঁ, কাঁচা। এটা দিয়ে ভাত খাবেন? হ্যাঁ। আচ্ছা, আর কি দেয়া আছে এখানে? এখানে হচ্ছে নাপ্পি দেয়া আছে। পরের দিন এলিনকে সাথে নিয়ে রাঙামাটির বিখ্যাত কাপ্তাই লেকে একটা ট্রলার নিয়ে আমরা আবারও পাহাড়ি জনপদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। প্রথমবারের মতো এই যাত্রায় আমার সফর সঙ্গী আমার মেয়ে। ইঞ্জিন চালিত এই নৌকার দুলানি থেকে ভয় পেয়ে নেমে গিয়েছিল এলিন। অবশ্য এবার আমার সাথে আমার চট্টগ্রামের ভালোবাসার সব গার্ডিয়ানরা। পড়ন্ত বিকেলে দুপাশ দিয়ে একটা ট্রলার যাওয়ার ঢেউ এসে যখন আমাদের এই ট্রলারে এসে লাগছে, এ যেন দারুণ এক দৃশ্য, একেবারে মনোমুগ্ধকর। এটা হলো খালতো ভাই, এটা তার বন্ধু। নাম কি? আজিজ, মোহাম্মদ আজিজ। আচ্ছা, আমরা আজকে সবাই একসাথে যাচ্ছি। আমরা 40 জনের মতো আছি, তাই না? আছি 44-45 জন হবে। 44-45 জনের মতো, বাচ্চা বুড়া সবাই মিলে আর কি।
বেশ উপভোগ্য বিষয়টি। আমাদের নোমান ভাই আসছে বিদায় আজ আনন্দটা আরো বেশি উপভোগ করতে পারছি আমরা সবাই। আলহামদুলিল্লাহ। এই যে দুপাশের যে পাহাড়গুলো আরো একবার দেখায়, তার মধ্যে দিয়ে এই যে লেক, একেবারে মনে হয় যে আকাশ ফুঁড়ে চলে যাচ্ছে আমাদের ট্রলার। আপনি কারে দেখাইতে আছেন? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো হচ্ছে দিদি আমাকে দেখে চিনতে পারছে বলে আমার ভিডিও দেখে। তো দিদির এখান থেকে আমরা একটু পোশাক নেই। 3 পিস লাগবে না আপনাদের? এটা 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 কত বললেন? এটা 250, মানে বিক্রি করবেন 200? আমাকে দিবেন? আচ্ছা। একটু আগেও নাকি আমার ভিডিও দেখছে উনি, তো এটা দেন। হ্যাঁ নিশ্চয়ই। কারো কিছু লাগবে না? আর মামার মনে হয় লাগবে। ঠিক আছে। এটা 6 বছর। এটা কয় বছরই? 3 বছর। তুমি কোনটা নিছো? তুমি নিছো কোনটা? একটু বড় দেন। আর একটু বড় লাগবে, 6 বছর হলে আর একটু বড় লাগবে। ওটা সুন্দর তো, স্বাস্থ্য ভালো। তোমাকে অনেক সুন্দর লাগবে তো। না এইটা ঠিক আছে। জাইমার সাইজ না জাইমার বান্ধবীর লাই। হবে এটা। আর এটা এটা হলো আমার নেত্রী। এটা হলো আমার নেত্রী। আমরা নেত্রীকে ফলো করি আর কি। না এটা